হ্যালো মামা, আমি তো গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে আছি, তোমার লোকটা কোথায়? সালাম। হ্যাঁ বাবা, তুমি কি আসছো? হ্যাঁ, গাড়িতে নামছো তুমি? আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে বাবা এগুলো পড়াচ্ছি, তুমি একটু থাকো। হ্যাঁ বাবা, একটু আসতেছে, আমার একটা প্লিজ তোমার কাছে আসছে, কেমন? আচ্ছা বাবা, কষ্ট করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠা দিচ্ছ? আচ্ছা এই আশিক, হ্যাঁ একদম ছোট বড় আসলে ঠিক আছে, স্টেশন বাস স্টেশন আছে, মনে হয় আছে, দাও জি বাবাকে এখন দাও, করে যাও। আচ্ছা তোমাকে কি বাবা পাঠাইছি? চলো। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই রফিক কেন লাগানো নি? হ্যাঁ কাকা, তুই তো বাড়া আগে খেত খামারে কাম করতিস, খেত হই দেখতি যেন হই দেখতি, তুই যে অনেক ক্যারিটি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছিস। কাকা আমি তো ঢাকা থাকি। ঢাকা থাকস? হ্যাঁ, আগের মতন কি আর আসেনি কাকা, আমি তো আস্তে আস্তে উন্নতি হই, ঢাকা আর ফেলার বাড়ি আছে। এটা এক গাড়ি রে জামের হইনি মানে। ঠিক আছে কাকা, থাকেন, আমি গেলাম। আরে রফিকের হলাই গে এই যে আগে দেশে দেশে ওতে নাই চুরি করতো, ওতে এটা চুরি করতো, এটা চুরি করতো, হ্যাঁ খেত খামারে হয়ে দেখতো। আর হে বলা বেরেন বিদেশ না যায় না, ঢাকা যাই কোনায় যায়, কি হয়েছে, কি প্লাট আছে, কি বলে প্লাট আছে, কি বলে কি আছে ঢাকা শহর। নিদনি হলাইন কি রে, আমার ফোলাটা আসতে এখন এতক্ষণ সময় লাগে? এটা তো এতক্ষণ সময় লাগার কথা না। কোনো সমস্যা হয়েছে না, কোনো ফটো কোনো বিপদ হয়েছে? আল্লাহ কি জানি হয়েছে। আরে ফোন দিতে দিচ্ছি, ফোন বন্ধ, কি জানি হয়েছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? এই তো আছি। তোমার দেরি হয়েছে কেন বাবা, কি হয়েছে তোমার? আব্বু আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য দেরি। এই তুমি পচা গাড়ি কেন নিছো? তুমি আমার ভালো গাড়ি ছিল, তুমি ভালো নিতে পারো নাই? আমার ছেলে কষ্ট হয় নাই? বাবা রনি, তোমার এই অবস্থা কেন? তোমাকে আমি ঢাকা পাঠাইছি, পড়ালেখা করাইছি, তুমি চাকরি করো, তোমার অনেক টাকা পয়সা, তো তোমার গেটারের অবস্থা কেন? বাবা এটা একটি স্টাইল। কে রে বাবা, এটা এই স্টাইলটা আমগো কাছে চলবো না, ঠিক আছে? আমগো নোয়াখালীতে মানুষ এগুলো পছন্দ করে না বাবা। বাবা এটা ঢাকা শহরের একটা স্টাইল। আরে বাবা, আমার একটা মান সম্মান আছে, আমার একটা প্র্যাকটিস আছে, আমার বলা এরকম করবো, এটা তো আমার মানুষ খারাপ করবো। বাবা এটা আমি শহরে থাকতে থাকতে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর তোমরা গ্রামে থাকো তো তাই স্টাইল কি বুঝবে। ও বাবা, আমি এখন কি করব বাবা বল, তোকে নিয়ে আমি শহরের বাইরে কেমনে যাবো? তোকে নিয়ে কিভাবে বাইরে যাবো আমি? বাবা তুমি বলবে এটা ছেলেটা শহরে থাকে তো তাই শহরের মতন চলাফেরা। ওহ, আমি আর পারতেছি না রে বাবা, আমার কিছু ভালো লাগতেছে না। হ্যাঁ বাবা, এই যে আমাদের এটা বাড়ি নতুন করে তুমি টাকা দিছো, বাড়ি করছে এটা, ঠিক আছে বাবা? এটা তোমার কাছে ভালো লাগে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, শহরের লাইফ একটু ভালো, তো গ্রামের মধ্যে তো কেমন আবল জঙ্গল। কি বলো বাবা তুমি এটা? আর বন্ধুর অনেকে ঢাকা গেছে এত বছর হয়েছে, ইগে একানা অন দেশ আইয়ে না, কত বছর হয়েছে আইয়ে না, ইয়ে ঢাকা জানি কি কাম করে, এত অল্প কয়েক বছরে এখন বাড়িয়ে করে লেছে, ইগে অন আইয়ে না। কি রে আর বন্ধু আইমন নামে বসে আছে? কি রে আইমন, কি রে আইমন বন্ধু, কি খবর? ওরে রনি বন্ধু ভাতি মেলাদিন পর দেখা। হ্যাঁ বন্ধু, তোর তো অনেকদিন ধরে দেখলাম। তো তোর কি অবস্থা, কোথায় থাক? এই তো ভালো, আমি ঢাকা থাকি। ঢাকা থাক কেন? হ্যাঁ। তো কত বছর এখানে বাড়িতে তাই এখন কত নাইছস? আইসি তো কালকে বিকেল বেলা। কোন ঢাকা কি ব্যবসা ট্যাবসা করস নি? ঢাকা হচ্ছে বড় একটা শোরুম দিছি। আচ্ছা তুই শহরে গ্রামে আইছস? গ্রামে এসি বেড়াতে, তোর সাথে দেখা মেকা করতে, বাপ মায়ের সাথে একটু দেখাশোনা করতে। আচ্ছা তাই বন্ধু, তুই তো ঢাকা ব্যবসা ট্যাবসা করি, শোরুম টোরুম দিয়ে সেটেল হয়ে গেছিস, আমি তো অনেক বেকার আছি, তুই আর এখানে নিতে চাই, আমি এখানে তো থাই ব্যবসা ট্যাবসা করতে পারি বন্ধু। ঠিক আছে বন্ধু, সমস্যা নাই, আমার একটু তো কাজে লাগা দেবো নি, আমি যাওয়ার সময় 2-3 দিন পর যাবো, তখন তো ক্লিয়ে যাবো নি যাওয়ার সময়, সমস্যা। আচ্ছা বন্ধু তাহলে আর জানা শুনে লাগিস কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থাকিস। হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা। প্রচন্ড গুম টাকা ওটা দেন। কি ছেলে না
আজকে যাই রফিকের বলতে হবে তুমি যাইতে হবে। রফিক ভাই ভালো আছেন নি? কি অবস্থা ভাইয়া, কেমন আছো ভাই? ভালো আছো? এই তাতিলা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আছি ভালো ভাই। আমার ছেলে ঢাকাতে কাছে শুনছো? জি আপনার ছেলে তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। কি বলো ভাইয়া তুমি? কি হইছে? আমার ছেলে কি করছে ভাই? আপনার ছেলে ও উত্তর বাইরে শামিমের মেয়েটা ডিস্টার্ব করে। না, আমার ছেলেকে আমি এরকম শিক্ষা দিই নাই, এটা ভুল ধারণা। আমি নিজের চোখে দেখলাম ভাই। কি বলো তুমি ভাইয়া? আপনি হলো আমাদের এলাকার একজন ভালো একজন মানুষ, আপনাকে আমি ইয়েলে বললাম এলাকার মানুষ খারাপ বলতেছে। আমার ছেলেকে তো আমি এরকম কখনো দেখি নাই ভাই। বা আমি আমার নিজের চোখে দেখছি হাই হাই রে, তা আমি কি করি মেয়েরা এখন? ওর খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা কাউকে কিছু জানাইও না, বলিও না। আমি এটা আমার ছেলেকে আজকে অবশ্যই বলি, ঠিক আছে ভাই? আর কিছু বলিও না, হ্যাঁ? আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, যাও ভাই। ভাই, যাই। আচ্ছা ডাক দিয়ে ওকে, দিয়েন। আচ্ছা। আসসালামু আলাইকুম রকিব ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি শাওন, ভালো আছো ভাইয়া? জি ভাই ভালো আছি। আপনার অবস্থা ছেলে তোমার? না শহর থেকে এসেছে? হ্যাঁ, দুদিন হয়েছে আসছে। কি হয়েছে ভাই? ভাই আপনার ছেলে তো ভালো না, কি সমস্যা, কি হয়েছে? দোকানে সিগারেট খায় দোকানদারের সাথে বেয়াদবি করে, তাকে দোকানদারে পিটে দিয়ে চলে এসে। না ভাই, এটা তো আমার বিশ্বাস হয় না ভাই। কি বলো তুমি ভাই? এটা তো আমার ছেলে এরকম করতে পারে না ভাই। না ভাই আপনি ডাক দিয়ে দিয়েন। আরে একটু আগে আমার কাছে একটা লোক আসে কমপ্লেন দিয়ে গেছে যে একটা মেয়ের একটা ব্যাপারে ছেলেটা নাকি খুব খারাপ হয়ে গেছে, খারাপ ফলাফল দিতেছে। এখন আমি কি করি মাই হাই রে? আচ্ছা তাহলে কথা তো মনে হয় সত্যি। আচ্ছা আচ্ছা আমি ভাই, দেখতেছি, ঠিক আছে। আপনি কিন্তু এলাকাতে একটা সম্মানী লোক, তাই আপনাকে জানাতে আসি। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, যাও। তুমি বলছো ভালো হয়েছে, আমি এটা একটা কিছু করবো, হ্যাঁ? ও কাল রাখো, যাও। হাই রে, কি রে, আমি একটা বিপদে পড়ে গেলাম এখন। দুইটা লোক আজকে আমার ছেলের নামে কমপ্লেন দিয়ে গেল, তার মানে একটা কিছু না একটা কিছু তো অবশ্যই হয়েছে। হাই হাই রে, আমি দেখি আমি রঞ্জন একটু ফোন দিই চাই। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুমি কোথায় আছো বাবা? ওরে দেখি বাবার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। তুমি চালু করে বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে, অথবা আমার সাথে দেখা করো। কি সমস্যা? হ্যাঁ এক্ষুনি আসো, এক্ষুনি আসো। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে রফিক, তোর ছেলেটা তো আগে অনেক ভালো ছিল। ও দেশে থাকতে খেতে খামারে কাজ করতো, তোর সাথে তোর হাতে টাতে কাজ টাজ করে দিত। কিন্তু এখন ঢাকা গিয়ে তো প্রচুর খারাপ হয়েছে, অনেক খারাপ। এখন তো তোর কথাই শুনে না। আসসালামু আলাইকুম আব্বু, আমার কি দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কই গেছো? তুমি কোথায় ছিলা? আমি সামনে চার দোকানে ছিলাম। দোকানে? তুমি দোকানে কেন গেছো? এই দোকানে কেন গেছো? রফিক রফিক তোর ছেলে কি করেছে? বেয়াদব ছেলে কোথাকার! তোমাকে আমি শিখিয়ে দিছি, হ্যাঁ? তোমাকে এগুলো শিখেছি, আর কিছু বলিস না। হ্যাঁ? ছেলে তোমাকে ছোট আমি ছেলে পড়ালেখা করাইছি, মানুষের সাথে মানুষ করাইছি, তোমাকে চাকরি দিছি, তোমার নামে আজকে অভিযোগ কালকে অভিযোগ, কেন এত বারবার কেন এগুলা? আমার কাছে আজকে দুটো লোক অভিযোগ করে গেছে। তুমি উত্তর পাড়ার রফিকের মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? কি হয়েছে তোমার? হ্যাঁ, দোকানে তুমি দোকানদারের সাথে দরকার করো কেন? কি হয়েছে তোমার? তুমি আজকে থেকে আমার বাড়ি থেকে বাইরে যাও, থাক, এখনই থাক, বাইরে ছোট ছেলে, বাইরে। বুঝে না বুঝে। আরে রফিক, ছেলেটা তো ছোট, ওকে বুঝাই দিতি। না, আমি ওকে আর বুঝাতে পারবো না ভাই, আপনি আমাকে বুঝাইন না ভাই। আমার অবস্থা পুরো খারাপ, আমি এই পোলার দিয়ে আমার কোনো কিছু হয় নাই, কি বল? কিছুই হয় নাই। আমার শুনেন ভাই, আজকে আমার একটা ফুল আসে, আমার একটা এক লোক আসে, আমাকে বলে যে রফিকের মেয়ের সাথে আমার ছেলেটাকে নিয়ে ঘুরে। আমার ছেলে আর রফিকের মেয়ের সাথে কি মিলে? কখনো মিলে? আপনি বলেন ভাই, আপনি তো সবকিছু আমার জানেন। না তবু আপনার একমাত্র না, ছেলে আমার এই ফুলা, বুঝাই না তো। আমার এই ফুলার দরকার নাই ভাই, আমি এই ফুলারে বিদে করে দিচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আসি। কথা হবে ইনশাআল্লাহ। ওকে জান থাকবো না এই বাড়িতে, আইস বাড়িতে আর থাকবোই না বাড়া। Subscribe to my channel. Subscribe to my channel. Subscribe to my channel. Subscribe.